ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3। দেখো ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3। আমরা এই ভিডিওতে আলোচনা করব ভূগোলের 316 সেট। কত বললাম? ভূগোল। এই যে দেখো ভূগোল 316 পেজের সম্পূর্ণ সেটের উত্তর আমরা এই ভিডিওতে করব। জিওগ্রাফি 316 পেজের এসি 316 পেজের সেটটির উত্তর আমরা করব। তাহলে আমরা এবার বের করি। তাহলে 316 1 মিনিট। এই যে দেখো এসি 316, এই যে নিচের দিকে চালু হলো, এখান থেকে একদম 317 318 সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তোমরা পাশে এবিটিএ টেস্ট পেপারটি নিয়ে বসে পড়ো আর ভিডিওটি সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর তোমাদের নিজের বইতে দাগিয়ে দাও। আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার 2025-26 ভূগোল সেট। আমরা ভূগোল পেজ নাম্বার এসি 316 কি বললাম? ভূগোল এসি 316 পেজে সেটটির উত্তর করবে। দেখুন নিচের দিকে চালু হলো। নাম্বার 1 গ্লোসোপটেরিস হলো এক প্রকার, এটার উত্তর হবে অপশন এ উদ্ভিদ। নাম্বার 2 পেনজিয়া শব্দের অর্থ, এটার উত্তর হবে অপশন বি অখণ্ড মহাদেশ। নাম্বার 3 নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করো। 3 উত্তর হবে 3-এর বি। নাম্বার 4 বাম স্তম্ভ আর ডান স্তম্ভ, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ এই দুটার মধ্যে উত্তর করবে তোমরা সবাই অপশন এ। নাম্বার 5-এর উত্তর হবে অপশন এ, শুধুমাত্র ব্যাখ্যা 2 সঠিক। নাম্বার 6 নিম্নলিখিত বিকল্পগুলিকে গতিবেগের ভিত্তিতে ক্রমানুসারে সাজাও, ধীর ও থেকে দ্রুত, এটার উত্তর হবে অপশন বি। কত নাম্বার বললাম? অপশন বি 6-এর। নাম্বার 7-এর উত্তর কি আছে নিচের কোন মেঘকে বাদল স্তর মেঘ বলে, এটার উত্তর হবে অপশন বি নিম্ব স্ট্রাটাস। নাম্বার 8-এর উত্তর হবে অপশন ডি হিমায়ন। 8-এর উত্তর অপশন ডি হিমায়ন। নাম্বার 9-এর উত্তর হবে অপশন এ এক অনুবাদ ঢাল। 9-এর উত্তর কি বললাম? অপশন এ। নাম্বার এবার 10-এর উত্তর হবে অপশন সি। নাম্বার 11 প্রশ্নে দেওয়া আছে নিচের বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা শনাক্ত করো। 11-এর উত্তর করবে তোমরা সবাই অপশন বি। নাম্বার 12-এর উত্তর হবে কি লেখা আছে? গভীরতার ভিত্তিতে খাতগুলিকে ক্রমানুযায়ী বেশি গভীরতা থেকে কম গভীরতা সাজাও, এটার উত্তর হবে অপশন সি। এবার নাম্বার 13 কি লেখা আছে? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ যে সূত্রানুযায়ী ঘটে থাকে তা, এটার উত্তর হবে অপশন সি তাপ গতিবিদ্যা। নাম্বার 14 বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে, এটির উত্তর করবে তোমরা সবাই অপশন বি। আচ্ছা 14-এর কি বললাম? অপশন বি। নাম্বার 15 সঠিক ভেন চিত্রটি নির্বাচন করে জীবমণ্ডল বাস্তুতন্ত্র ফ্লোরা ও ফোনার মধ্যে সম্পর্ক লেখো। 15 নাম্বার। 15-এর উত্তর হবে অপশন এ। নাম্বার 16 বিশ্বে সর্বাধিক জনঘনত্বযুক্ত দেশটি হলো, এটার উত্তর হবে অপশন সি মোনাকো। নাম্বার 17-এর উত্তর হবে অপশন এ। নাম্বার 18 গ্রাম থেকে শহরে পরিব্রাজন ঘটে যে কারণে, এটার উত্তর হবে অপশন ডি জীবিকা অর্জনের জন্য। নাম্বার 19-এর উত্তর করবে তোমরা সবাই ছকের এই যে অপশন এ। 19-এর উত্তর কি বললাম? অপশন এ। নাম্বার 20-এর উত্তর হবে অপশন সি জন্মহার ও স্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে। কত বললাম? 20-এর হবে অপশন সি। নাম্বার 21 নদীবাঁকের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের বসতি গড়ে ওঠে, 21-এর উত্তর অপশন বি অশ্বক্ষুরাকৃতি। কি বললাম? অপশন বি অশ্বক্ষুরাকৃতি। নাম্বার 22 গ্রিক শব্দ মেট্রোপলিস কোথার অর্থ কি? উত্তর হবে অপশন সি জননী শহর। নাম্বার 23-এর উত্তর হবে অপশন এ। নাম্বার 24 নিচের
পিণ্ডাকৃতি বসতি গঠনে একটি কারণ হতে পারে? 24-এর উত্তর হবে অপশান সি। নাম্বার 25, যে অধ্যাপক বার্জেস এর পৌর বসতির গঠনতত্ত্ব অনুসারে শহরের প্রাণকেন্দ্রে বৃত্তাকার অংশটিকে বলে? এটার উত্তর হবে অপশান ডি, কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল। এবার আমরা 26-এর করব। 26-এর উত্তর করবে তোমরা সবাই অপশান এ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। নাম্বার 27, ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সবচেয়ে বেশি মানুষ কোথা বলে? এটার উত্তর হবে অপশান সি, হিন্দি। 27-এর উত্তর বললাম অপশান সি, হিন্দি। তারপর একটা অনুচ্ছেদ দেওয়া, ওই অনুচ্ছেদ থেকে প্রশ্ন করা হয়েছে। নাম্বার 28, ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি কূপের মাধ্যমে জলসেচ করা হয় তা হবে? এটার উত্তর হবে অপশান ডি, মধ্যপ্রদেশ। নাম্বার 29, মাটির নিচে কুয়ো খনন করে জল সংরক্ষণ করার পদ্ধতিকে ড্যাশ বলে? উত্তর হবে বাউড়ি বলে, অপশান সি। তারপরে নাম্বার 30, ম্যাঙ্গানিজের প্রধান আকরিকের নাম? উত্তর হবে অপশান বি, পাইরোলুসাইট। নাম্বার 31-এর এখানে দেখো স্তম্ভ দেওয়া আছে, মানে আমাদের দাগ দিয়ে মিলাতে হবে। তোমরাও তোমাদের বইতে আমার দেখা দেখি দাগ দিয়ে দাও। বায়ু শক্তি হবে উইন্ডমিল, হস্য দিনটা নয়ডয় হতো। এই বানানটা কিন্তু এখানে ভুল লিখেছে, তোমাদের টেস্ট পেপারে ভুল ছাপা হয়েছে, উইন্ডমিল। সৌরশক্তি হবে সোনার প্যানেল। ভূতাপ শক্তি হবে গিজার। জৈব শক্তি হবে প্রাণীজ কৃষিজ বর্জ্য। 32, শস্য সমন্বয় মডেল বা তত্ত্বের প্রবক্তা? উত্তর হবে অপশান বি, জন উইভার। নাম্বার 33, ভারতের কৃষিক্ষেত্রে ব্যবহৃত একটি উচ্চ ফলনশীল? এটার উত্তর হবে অপশান ডি, IR-8। এবার কত নাম্বার? নাম্বার 34, ভারতের আমদানি দ্রব্যের পরিমাণের ভিত্তিতে ক্রম অনুসারে সাজানো সঠিক বিকল্পটি চিহ্নিত করো। দেখো 34 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ, ক্রুড অয়েল, কক কয়লা, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য। মানে হলো উত্তর অপশান এ। লাস্ট প্রশ্ন তোমাদের, যে ভারতের মানচিত্রে বিমানবন্দরগুলির নামের বিকল্প থেকে সঠিকটি চিহ্নিত করো। এটার 35-এর উত্তর করবে তোমরা সবাই অপশান এ, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। মানে কি বললাম? 35-এর উত্তর হবে অপশান এ। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 12 ABTA টেস্ট পেপার 2025-26 এর ভূগোল সেট, পেজ নাম্বার AC 316 পেজের সেটের উত্তর আমরা এই ভিডিওতে করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তারাও যেন ভিডিও দেখে পরপর নিজের টেস্ট পেপার দাগিয়ে দিতে পারে। আর পরীক্ষা প্রস্তুতিকে মজবুত করে তোলার জন্য কিন্তু টেস্ট পেপার সমাধান এমনকি মুখস্থ করা জরুরি। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।